গুড মর্নিং ফ্রম পুরী। এখন টাইম হয়েছে এই সকাল 10:10। তো এখন গতকাল রাতে আমরা আমাদের খুব টায়ার্ড ছিলাম বলে একটু ঘোরাঘুরি করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছিলাম। তো আজকে উঠেছিও দেরিতে, 8:30 9টার সময় উঠেছি। উঠেই আমরা একটু বেরালাম এই হোটেল থেকে, জাস্ট একটু স্বর্গদ্বারের দিকে যাব। ওখানে দোকানগুলো ঘোরাঘুরি করবো, কেনাকাটি করা যায়। খুব জোরে হাওয়া দিচ্ছে। কালকে যেমন এই সময়টা পুরো বৃষ্টি ছিল, আজকে পুরোই রোদ। এখান থেকে স্বর্গদ্বার প্রায় 3 কিলোমিটারের বেশি হবে। মিমি রেডি। বিকালের দিকে একটা মন্দিরে ওখানে যাব। এখন আমরা ঠিক করলাম, এখন ওই মন্দির যাচ্ছি। এখন ওদিকটা ঘুরে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে স্বর্গদ্বার চলে আসে। এখান থেকে একটা অটো নিলাম, 200 টাকা করে নিল। এটা ব্যাক সাইড দিয়ে যেটা মন্দিরে ঢোকে, লাইট হাউসের পাশ দিয়ে গিয়ে মন্দিরের। এটা কিন্তু 200 মিটার আগে দাঁড় করায়, মন্দিরে পুরো প্রপার যায় না। এখানে নো এন্ট্রি লাগানো আছে। অটো থেকে এই গেট পর্যন্ত নামিয়ে দিল, এই যে পেছনে। এখান থেকে আবার হেঁটে যেতে হবে। এখান থেকে 200 মিটার মতো হেঁটে যেতে হবে। এখানে নো এন্ট্রি বোর্ড লাগানো আছে। মন্দির একটুখানি সামনে। আর যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন তাদের কিন্তু এই নো এন্ট্রি থেকে জাস্ট 100 মিটার গেলে ওখানে গাড়ি বড় পার্কিং রয়েছে। টোটো অটো প্রায় 200 টাকা করে নেয়, 250 টাকা করে নেয়, ভালো চার্জ করে। তো আপনারা গাড়ি নিয়ে আসলেও এখানে গাড়ি রেখে আপনারা মন্দিরে এই পর্যন্ত যেতে পারবেন। যতটা আপনি অটো বা টোটোতে আসবেন ততটা আপনি গাড়ি নিয়েও আসতে পারবেন, জাস্ট 100 মিটার একটু কম। হাঁটতে হাঁটতে এখন একদম ফ্রন্ট সিংহ দুয়ারে চলে আসলাম আমরা। প্রচণ্ড রোদ আর প্রচুর ভিড় হয়েছে দর্শনার্থীদের। এটা হচ্ছে স্ক্রিনে দেখানো হচ্ছে, ওখানে জগন্নাথ দেবের প্রতিকৃতি ওখানে দেখানো হচ্ছে স্ক্রিনে। আসল জগন্নাথ দেব এইখানে রয়েছে, এই মন্দিরের মধ্যে। ग्रांड सेंटर कंप्लीट संत समागम करे निरंतर, संत समागम करे निरंतर, जग से हो उपरा, जग से हो নাপোড়া নিয়েছি। এখানে এগুলো মন্দিরের কাছে দোকানগুলোতেই পাওয়া যায়। এই এটা 40 টাকা শ, 400 টাকা কিলো। আর এখানে রাবড়ি আছে, এটা হচ্ছে রাবড়ি। মোটামুটি খুব একটা ভালো ছিল না চানা বড়াটা, খুব ভালো লাগলো না। রাবড়িটা খেলাম না, গা গুলাচ্ছে সকালবেলা এত মিষ্টি। ওখানে আবার একটা দোকান থেকে ওই এক রকমের চমচমের মতো মিষ্টি খেলাম, ভালো, ওটা খুব ভালো টেস্ট ছিল। তো দেশি মিষ্টিকে গা গুলাচ্ছে। এবার কী কিনবে? আম কত কত করে? তো এটা 100 টাকা কিলো আর ওটা 120 টাকা কিলো। কি আম? হ্যাঁ, কি বেগুন পোড়া? বেগুন পোলা।
ও এখানকার ভাষায়। আমরা এই নৃসিংহ সুইচ থেকে ইয়ে কিনলাম খাজা। এখানে হচ্ছে দু রকমের, দামেরটা সবচেয়ে বেশি হচ্ছে 700, তারপর একটা 600, তাই তো আমরা 600 নিলাম একটা। এটা হচ্ছে পুরনো নৃসিংহ, মন্দিরে যাওয়ার আগে। আমি লাস্টবার কিনেছিলাম 480 টাকা, ওটা হয়ে গেছে এখন 700 টাকা, অনেক দাম বেড়েছে। এখন আমরা এসেছি স্নান করতে, এখন টাইম হয়েছে 4:30। তাও সূর্যের কি তেজ, এই সূর্যের তেজটা অ্যাভয়েড করার জন্যই একটু মানে বেলা করে বেরিয়েছি। আগে কালকে এসেছিলাম একটু, তখন মেঘলা ছিল। ওই যে নিকি অলরেডি কাছে চলে গেছে। এই সময় দেখছি অনেক লোক নামে, সকালে তো প্রচুর ভিড় হয়। আমাদের হোটেল রিসর্ট এই দিকটায়, জাস্ট এইখানটায় সামনেই, রাস্তার ওপারটাই। এখন কি রোদের তাপটা অতটা নেই, ভালো লাগছে। আমরা একদম লাঞ্চ টাঞ্চ করেই এসছি, একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে। তো পাগল হয়ে যাচ্ছে কখনো নাম। আমরা এখন হোটেলে রেস্ট ফেস্ট নিয়ে সন্ধ্যেবেলা একটু বেরোলাম। এখন বাজে 6:20। কালো মেঘ আসছে, এই যে এই দিকটা আরও, এই যে কালো হয়ে আসছে মেঘ, যে কোনো সময় নামবে ঝড় বৃষ্টি। এটা একদম শেষ, মানে এইখান থেকে রোডটা ওই ভুবনেশ্বরের দিকে চলে যাচ্ছে। এটা পুরী বাইপাস যে রোডটা এসছে, আর এই দিক থেকে সোজা স্বর্গদ্বার। এখান থেকে 5-5.5 কিলোমিটার দূর স্বর্গদ্বার। আমাদের হোটেল থেকে এইখানটা একদম টার্নিংটা যেখানটা শেষ হচ্ছে রোডটা, এই জায়গাটা এসে দাঁড়িয়েছি। এরপরে আর রোড নেই, এরপরে হচ্ছে যা সি বিচটা টানা চলে গেছে, রোডটা এদিকে টার্ন নিয়ে নিয়েছে ভুবনেশ্বরের দিকে। এই কোনাটা এসে দাঁড়ালাম, দারুণ লাগছে জায়গাটা, সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে প্রচুর দোকান বসেছে সামনে দেখছি, এগুলো আগে ছিল না। ওইখানে অনেক দোকান বসে গেছে, এই শেষ দিকটাতেও জমজমাট হয়ে গেছে। আর এই লাইটের পোস্টগুলো এখানে বসিয়ে দিয়েছে। মেঘটা হয়ে আছে, যে কোনো সময় ঝড় বৃষ্টি নেমে যাবে। আর এখানে কিন্তু দীঘায় পুরো টানা সমুদ্রের পাশ দিয়ে পুরো ঝাউবন বসিয়ে দিয়েছে। এই যে এই পাশেও দেখছি পুরো ঝাউবন, মানে ওপাশে তো রয়েছেই, ওই ঝাউবনগুলো অনেকটাই বড় হয়ে গেছে। একদম মানে স্বর্গদ্বার রোডটা শুরু হচ্ছে যেখান থেকে, সেখান থেকে কিছুটা বড় হয়েছে, এদিকেও লাগিয়ে দিয়েছে। ভালো করেছে, এই সমুদ্রের ঝড়টাকে আটকায় ঝাউবন বা ম্যানগ্রোভ। ভালো হয়ে আছে আকাশটা। এই মুষলধারে বৃষ্টি হলো টানা প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আমরা ওখান থেকে তাড়াতাড়ি খাবার নিয়ে গাড়িতে বসে খেলাম। প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো, এই যে জল জমে গেছে জায়গায় জায়গায়। এখন একটু কমলো, প্রায় ঘন্টাখানেক ধরে চললো। এখন রুমে চলে এসেছি, গাড়িটা রেখে দিয়েছি এখানে, এখন রুমে যাচ্ছি। আমরা এখন এই চলে এসেছি ডিনার করতে।
এখানে নিয়েছি বেশ মাটন থালি, 2 প্লেট মাটন থালি, আর নিকি খাবে চিংড়ি কষা না। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ভেজ থালি, দুটো ভেজ থালি, ওর সাথে মাটন। দু 3 পিস হবে, হ্যাঁ 3 পিসের মতো আছে, মানে মাটন থালি, ভেজ থালির সাথে মাটন অ্যাটাচ। আর নিকি নিচ্ছে হচ্ছে শুধু একটু আমাদের থেকে ভাত তুলে দিলাম, ওই চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে। তবে ডাল দিয়ে খাচ্ছি, খারাপ লাগছে না। ফার্স্ট ডাল দিয়ে খাচ্ছি। এখানে ভেন্ডির তরকারি দিয়েছে, পাঁপড়, এটা লাইট হাউসের ঠিক পাশে, চাটনি দিয়েছে। গুড মর্নিং ফ্রম পুরী। আজ 3রা মে, আজকে হচ্ছে রবিবার। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন টাইম হচ্ছে সকাল 8:20। তো যাওয়ার আগে একবার রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই যে এখানে পুরো টানা লন, ওই পাশে সি বিচ, ওখান থেকে স্ট্রেট এসে এই পাশ থেকেও একটা এক্সিট আছে, এই পাশে একটা যে রাস্তা আছে ওই রাস্তা থেকে এক্সিট। এটা হচ্ছে আমাদের রুম। হচ্ছে এসি রয়েছে, ফ্যান রয়েছে, একটা টিভি। এখন বেরিয়ে যাচ্ছি, একটু অগোছালো হয়ে রয়েছে, ব্যাগটা হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আয়না, দুটো চেয়ারও দিয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, গিজারও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক। এখন আমরা চলে এসেছি অনেকটাই, যে মেরিন ড্রাইভ রোডটা এখানে শেষ। এখান থেকে ঘুরে গেছে ভুবনেশ্বরের দিকে, ওই দিকে হচ্ছে স্বর্গদ্বার। এখান থেকে 5 কিলোমিটার, 4 কিলোমিটার তো হবেই। এখানে দই বড়া খাচ্ছি, রাস্তায় এখানে খুব দই বড়া বিক্রি হয়, ভ্যানে করে নিয়ে, বাইকে করে নিয়ে এই যে বিক্রি করছে। তো এই নিকি আর মিমি ওখানে দাঁড়িয়ে খাচ্ছে, আমি খেলাম একটু, ভালো টেস্ট, খারাপ না। 40 টাকা প্লেট। গাড়িটা ওই পাশে পার্ক করেছি। এখন টাইম হয়েছে 8:45। আমাদের হোটেলটা মোটামুটি খুব ভালো বলবো তা না, মানে দাম অনুযায়ী খুব একটা ভালো লাগলো না, কারণ হোটেলটা নতুন হয়েছে। ওরা এবার এয়ারবিএনবি থেকে 2 রকমের হয়, মানে হোটেলও বুক করা যায় আর ফ্ল্যাটও বুক করা যায়। এটা হোটেল, তা এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হয়নি, কারণ আগের বারের যেগুলো উঠেছিলাম সবগুলো ফ্ল্যাট, খুব সুন্দর ছিল। এখানে তো সিঙ্গেল শুধু রুম, যেমন আগের বাকি ফ্ল্যাটের মধ্যে যা একদম থাকার মতো কিচেন, ড্রয়িং রুম, ডাইনিং রুম সব থাকে, সেটার তো ফেসিলিটি এখানে নেই, শুধু রুম। আর তাছাড়া যেহেতু নতুন হয়েছে, এখানে কিন্তু ওই ছাদে পাম্পের ব্যবস্থাটা খুব এদের ঠিকঠাক নেই। মানে আমরা এই লাস্ট এই 2 দিন ছিলাম, 2 দিনে কিন্তু বারবার এই পাম্প খারাপ হয়ে যাচ্ছে, জল নেই, ওরা বালতি করে করে এনে আমাদের বাথরুমে জল দিয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো বাজে। আর খুব কারেন্ট যায়, খুব ঘন ঘন, মানে দিনে অন্তত 14-15 বার কারেন্ট যায়, রাতের বেলা মাঝরাতে কারেন্ট চলে যাচ্ছে। এটা খুব অসুবিধা, এখানে খুব ঘন ঘন কারেন্ট যায়। পুরীর মতো এত জায়গা, একটা ডেভেলপ টুরিস্ট স্পট, এখানে এত কারেন্ট গেলে কী করে হবে। আর স্টাফরাও খুব একটা বেশি যে ডাকলে ইয়ে দিয়ে যাচ্ছে, যে একটা বালিশ লাগবে আমাদের, সেই বালিশটা 3-4 বার চাওয়ার পরে এসে দিয়ে গেল। এই ব্যাপারগুলো ভালো না, খুব একটা সার্ভিস ভালো না। এমনি রুমটা ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু নতুন হয়েছে একেবারে। তো এখন 9টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো, একটু ঘোরাঘুরি করে 9টা নাগাদ এখান থেকে ব্যাক টু কলকাতা। এখানে এই পুরীতে একটা বাস সার্ভিস রয়েছে সরকারিভাবে, ওটা ব্যাটারির বাসগুলো চলে একদম। যেখানে শুরু হয়েছে মেরিন ড্রাইভ রোডটা, ওই পুরী সমুদ্র স্টেশনের ওখান থেকে এসে যে ফার্স্ট যেখানে সমুদ্র দেখা যায়, ওখান থেকে স্টার্ট হয়েছে পুরো মেরিন ড্রাইভ রোডটা, পুরো শেষ হয়েছে এই পর্যন্ত বাস সার্ভিস আছে। 20 না 30 টাকা ভাড়া, কিন্তু বাসগুলো মাঝে কোথাও দাঁড়াবে না। আপনার যদি মাঝখানে কোথাও থেকে উঠতে হয়, দাঁড়াবে না। আপনি যদি ওখান থেকে উঠে মাঝে কোথাও নামতে চান, দাঁড়াবে না। মানে আপনাকে ফার্স্টে উঠতে হবে, একদম লাস্টে নামতে হবে। এইটা খুব বাজে করেছে। পুরো বাস ফাঁকা যাচ্ছে, একটা প্যাসেঞ্জার নেই। যারা একদম স্বর্গদ্বারে ওইখান থেকে উঠে একদম লাস্টে যাদের হোটেল, তারাই একমাত্র উঠছে, আদারওয়াইজ পুরো বাস ফাঁকা, তবুও দাঁড়াচ্ছে না বাস। আর এখানে টোটোর খুব রমরমা অবস্থা। টোটো উঠলেই 200 টাকা, সে যেখানেই যাই, একা যাই, 5 জন যাই, যেটুকু যাই রাস্তা, সবের জন্যই 200 টাকা। খুব জোর জুলুম, মানে এখানে এক ফোঁটা কমাবে না।
আর যে কোনো খাবারের জিনিসের দাম কিন্তু এখানে পুরীতে দেখছি এমআরপির থেকে বেশি নিচ্ছে, যা লেখা। মানে জলের বোতল একটা 2 লিটারের, যেটা 30 টাকা এমআরপি লেখা, সেটা 35 টাকা নিচ্ছে। কোল্ড ড্রিঙ্কস বেশি নিচ্ছে দাম এমআরপি যা। তারপরে চিপসের দাম বেশি নিচ্ছে। মানে এটা ট্যুরিস্ট স্পট বলে যা খুশি তাই, গভর্নমেন্ট কোনো হস্তক্ষেপ করছে কিনা জানি না ব্যাপারটা। এইটুকুর জন্য টোটো ভাড়া এখানে খুব বেশি হলে 10 থেকে 15 টাকা, 20 টাকা ম্যাক্সিমাম, তার বেশি হওয়ার কথা না। সেখানে এত টাকা টোটো ভাড়া, খুব জোর জুলুম। মানুষকে বাধ্য হয়ে বয়স্ক লোকরা এখানে আসে, একটু হেঁটে স্বর্গদ্বার যাবে যারা একটু ইন্টেরিয়ার, মানে এতটা দূরে এসে যারা হোটেলে থাকছে, তাদের একটু যে যাবে সেই ক্ষমতাটা নেই, হেঁটে যে যাবে বয়স্ক লোকরা স্বর্গদ্বার, সে টোটোতে উঠতে হচ্ছে, সে গলা কাটা দাম নিয়ে নিচ্ছে এইটুকু, উঠেই নেমে যেতে হচ্ছে 200 টাকা। আজকে ওয়েদারটা বেশ ভালো দিয়েছে, মেঘলা মেঘলা ভাব, দারুণ লাগছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে যাবো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, উঠে গেছে গাড়িতে সবাই। তো এখন বাজে হচ্ছে 9:30। যেতে তো কম করে 10 ঘন্টা লাগবে, 510-20 কিলোমিটার মতো। ওয়েদারটা খুব ভালো, এখন মেঘলা। এই যে আবার পরে আসবো। সামনের রাস্তার কন্ডিশন খুব ভালো, পুরী বাইপাস যেটা, এখান থেকে 67 কিলোমিটার মতো মনে হয় ভুবনেশ্বর ডিস্টেন্স। আর ওয়েদারটার জন্য আরও ভালো লাগছে, মেঘলা ওয়েদার রয়েছে। বৃষ্টি না হলে এই ওয়েদারটা সবচেয়ে ভালো, রোদের তাপটাও থাকে না। এখন ওই পিপিলি টোল চলে এলাম, মানে 50 কিলোমিটার আসলাম, 1 ঘন্টা হয়নি, 55 মিনিটে হয়েছে, 55 মিনিটে চলে আসলাম পিপিলি টোল। পুরো 1.5 ঘন্টা লাগলো। এই ন্যাশনাল হাইওয়ে 16-এ চলে আসলাম। বাঁদিকে ওই অন্ধ্রপ্রদেশের দিকে, আমরা ডান দিকে চলে যাবো কলকাতার দিকে। ডান দিক থেকে এসছি আমরা। এখন কটক সিটির ভেতরে পুরো জ্যামে আটকে গেছি, 10-12 মিনিট হয়ে গেল জ্যামে, আরও এখনও দেখাচ্ছে 14-15 মিনিট লাগবে জ্যামটা কাটতে। জ্যাম হয়ে আছে পুরো কটকের ব্রিজটার উপরে, বিরাট জ্যাম, বিরাট। আচ্ছা, জ্যামের কারণটা হচ্ছে এই যে NH-16-এর ওপর একটা লেন খোলা, একটা লেন বন্ধ। যাওয়ার ওই দিক থেকে যেটা আসছে ওটা খোলা, এই দিক থেকে যাওয়ারটা বন্ধ, কাজ হচ্ছে। এই জন্য এখানে সার্ভিস লেন দিয়ে পাস করাচ্ছে। অনেকক্ষণ, প্রায় 25 মিনিট হয়ে গেল জ্যামে। জাম, পুরো রাস্তা জাম, এখনো কতক্ষণ লাগবে কে জানে। ব্রিজটা মনে হয় শেষ হওয়ার পরে জামটা কাটবে। কটক রেলওয়ে স্টেশন। যাক, এবার রাস্তাটা ঠিক আছে, এবার জ্যামটা কেটেছে, এই ব্রিজটা কাজ হচ্ছে। এই জন্য এখান থেকে পুরো সার্ভিস লেন দিয়ে আমাদের এবার ক্লিয়ার আছে রাস্তা। এবার আমরা চলে এলাম মহানদীর ব্রিজ। এই যে এবারে রাস্তাটা যথেষ্ট ফাঁকা। সামনে রয়েছে ক্যামেরা, এই যে বড় টাওয়ারটা, যতগুলো টাওয়ার পড়ে তার পাশে একটা করে ক্যামেরা। দূর থেকে টাওয়ারটা দেখতে পারলেই হলো। স্পিড ক্যামেরা, 80 স্পিড লিমিট।
যে সামনে আবার একটা টাওয়ার আসছে, ওই যে উঁচু টাওয়ার, মানে ওখানে স্পিড কম আছে। এই যে টাওয়ারটা দূর থেকে দেখা যায়, তার মানে স্পিড কম আছে। রাতের বেলা দেখা যাবে না, দিনের বেলা দেখা যাচ্ছে। কিন্তু এখানে স্পিডটা দিচ্ছে না, যে আমার কতটা স্পিড সেটা শো করছে না। আমরা এখন ওই ওয়াটারমেলন তরমুজ খাচ্ছি। এখানে দু রকমের দেখছি, আমি কোনোদিন দেখিনি, খাই তো নি, দেখিও নি। এই যে হলুদ রঙের ওয়াটারমেলন, হলুদ কালারের। এখানে লালটাও আছে, লালটা 30 টাকা কিলো আর এটা 60 টাকা কিলো নিল। দেখি রং খেতে, এই যে লালটা বেশি মিষ্টি হয়। এটা কি নুনটা দিয়েছে না, নুন আর চাল, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মিষ্টি, বেশ মিষ্টি। নিকিও খাচ্ছে। একটা নিলাম বড়, ওই যে এখানে প্যাকেট করে রেখে দিয়েছি। 2 কিলো 700 হয়েছে, 150 টাকা নিল। প্রথম খাচ্ছি হলুদ রঙের তরমুজ। আমরা এখন চলে এসেছি ওই হোটেল কৃষ্ণা ইন। 2024-এ কলকাতা থেকে পুরীর যে ব্লকটা রয়েছে তাতেও রয়েছে, ওখান থেকে ফেরার সময় আমরা এখানে খেয়েছিলাম। খাবারের কোয়ালিটি খুব ভালো। হোটেল এই যে কৃষ্ণা ইন, দামও খুব রিজনেবল, খেতেও খুব ভালো, খাবারের টেস্ট। হ্যাঁ, তাই এখানটা এলাম। এটা জায়গাটার নাম হচ্ছে হলদিপদ। আপনারা নেটে সার্চ করলে হোটেল কৃষ্ণা ইন, পুরী থেকে ফেরার সময় বা এই দিক থেকে সাউথ ইন্ডিয়া থেকে ফেরার সময় এখানে হলদিপদ নাম দিয়ে হোটেল কৃষ্ণা ইন সার্চ করলেই পেয়ে যাবেন। দারুণ খাবারের কোয়ালিটি এখানে, আর দামটাও একদম রিজনেবল। আমাদের এই খাবার চলে এসছে। এই হলো চিকেন থালি, মানে ভেজ থালি। এটা কি বলো? এটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে পোস্ত দিয়ে, আর এটা আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি, বেগুনি, ডাল, চিকেন আর পেঁয়াজ। আর নিকির হচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে বিরিয়ানি, গ্রেভি দিয়েছে, গ্রেভি দিয়েছে, রায়তা দিয়েছে। ডিম একটা, হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি। ওরা পটলের তরকারিও দিয়েছিল আমাদের। আর মাংসের প্রত্যেকটা রান্না ভালো, মাংসের টেস্টটা খুব ভালো। পাঁচ পিস দিয়েছে চিকেন, এরকম সাইজের 5 পিস। নিকিরও বিরিয়ানিটা ভালো লেগেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। টোটাল এখানে 530 টাকা বিল হলো। এটা চিকেন থালিগুলো ছিল 170 টাকা, আর হচ্ছে বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানিটা 150 টাকা, আর জল ছিল একটা 20 টাকার। এখন টাইম হয়েছে 4:30। এখান থেকে আর 45 কিলোমিটার গেলে ওই জলেশ্বর বর্ডার, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবো। আর 45 কিলোমিটার পর 4:30 বাজে, মানে এখান থেকে আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে 8টা 8:30 বেজে যাবে। জ্যাম হবে, ইয়ের ধুলাগড়ের পর থেকে তো জ্যাম শুরু হয়ে যায়। ঠিক আছে, এবার যাবে, চলো। আমরা এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল বর্ডারে, উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বর্ডার। এই যে পেছনের লাস্ট টোল এটা, আর এখান থেকে সামনেরটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। টাইম হয়েছে 5:17, আর বেশিক্ষণ নেই, আর 3-3.5 ঘন্টার মধ্যে ঘরে ঢুকে যাব। এখানে একটা কি রাখা, এই যে এত বড়, বোমার মতো দেখতে। কি রে নিকি এটা? কি বাবা, কত বড় এটা! কি, হ্যাঁ, কি যাচ্ছে কে জানে। এই যে কার্পাস তুলো, কার্পাস তো এটা, ও শিমুল তুলো। এই যে পুরো বিচটার মধ্যে নিকিও এনেছে। এই যে কত পড়েছে নিচে এই গাছের থেকে।
ধোকা ধোকা হয়ে ঝুলছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর দেখতে, সফট একদম। এই এখন আমরা চলে এলাম খড়গপুর, 6:25 বাজে। আর 130 কিলোমিটার এখান থেকে আমাদের বাড়ি, মানে কলকাতা। 6:30 তো 7:30 8:30 এই 9টায় বাজবে হয়তো আমাদের বাড়ি পৌঁছাতে, কারণ এখন জ্যাম হবে যত এগাবো। রাস্তার ট্রাকের সংখ্যা বাড়ছে যত এগাচ্ছি। এই যে এখন বাজে 7:53, আমরা এই কোলাঘাট ঢুকছি। আর এখান থেকে 72 কিলোমিটার আমাদের বাড়ি, কিন্তু এবারে জ্যামের মুখোমুখি হব ধীরে ধীরে। এবারই টাইম লাগবে, 2 ঘন্টা তো লেগে যাবে এখান থেকে। আমরা অনেক জায়গায় দাঁড়ালাম, তারপর এখন পেট্রোলও ভরলাম। একটা জিওর পাম্প থেকে পেট্রোল ভরলাম, 14 লিটার মতো পেট্রোল ভরেছি। এই যে উপরে ব্রিজটা, এটা ডান দিক থেকে, দীঘার দিক থেকে আসছে। আমরা এবার চলে এলাম নিবেদিতা সেতু। এখন টাইম হয়েছে 9:15, প্রায় 12 ঘন্টা, 15 মিনিট কম, 12 ঘন্টা। আমরা 9:30 বেরিয়েছিলাম সকালে। বাড়ি থেকে টোটাল জার্নিতে এখনো পর্যন্ত 1127 কিলোমিটার গাড়ি চললো, আরও কিছুটা চলবে। কতটা কি তেল লেগেছে আমি বলে দেবো। রাস্তার কন্ডিশন এখন অনেক ভালো। 2024-এ যে এসছিলাম তখন ওই বালাসোরের ওখান থেকে রাস্তা অনেক খারাপ ছিল, ডাইভারশন বেশি ছিল। এবার কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেছে রাস্তা। আমাদের জার্নি শেষ হলো, বাড়ি চলে এসেছি। 1135 কিলোমিটার পুরো, এই যে 1135 কিলোমিটার হয়েছে। 1135 কিলোমিটার চলেছে। আর টোটাল পেট্রোল লাগলো ওই 62 কিলোমিটার মতো, 62 লিটার। তা 62 লিটারের টোটাল মানে মাইলেজ পেয়েছি 18 পয়েন্ট, হ্যাঁ 18.5 মতো মাইলেজ হয়েছে। তো এমনি পুরী ভ্রমণের প্রচুর ইউটিউবে ব্লগ রয়েছে, আগে আমাদেরও 2024-এ ইউটিউব ব্লগ রয়েছে। তো স্পেশালিভাবে পুরী দেখানোর মতো কিছু নেই, সবাই অলরেডি সব কিছু দেখিয়ে দিয়েছে। তো যতটা পেরেছি একটা ট্রাভেল ব্লগ হিসেবে একদম কারেন্ট আপডেটটা দিলাম আপনাদের পুরী ভ্রমণের। যারা যারা যেতে চাইছেন দেখতে পারবেন, ভালো মন্দ সব বলে বুঝিয়েছি, দেখিয়েছি এখানে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। এই যে নিকি, বাই বাই। খুব ভালো ঘোরা হলো আমাদের। হ্যাঁ, ছোট্ট একটা ট্রিপ, একদম ছোট ট্রিপ, 3 দিনের ট্রিপ। আসার সময় কোনো ভিড় পাইনি, জ্যাম পাইনি, খুব ভালো আসলাম, খুব ভালো বেড়ালাম। এরপরে আসবে আরো ভ্রমণের গল্প। তো এবার এই ব্লগটা এখানে শেষ করছি। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, সাথে থাকুন, আর দেখতে থাকুন আমাদের সাথে। আর সাবস্ক্রাইব বল নাকি। লাইক এন্ড সাবস্ক্রাইব।